আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবীর করিম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ' ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ ক্বালিলাম মা তাযাক্কারুন। আলহামদুলিল্লাহ, বরিশাল জেলার উজিরপুর এলাকায় অবস্থিত মল্লিকবাড়ি উত্তর মাদর্শী উজিরপুরে অবস্থিত আল মাহাদ আদ-দীনী আর নুরানি হাফিজে কওমি মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে আজকের এই 18তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত আমাদের প্রিয় সভাপতি মুরব্বী আলহাজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম মল্লিক হাফিজাহুল্লাহ আজকে প্রধান আলোচক হিসাবে রয়েছেন। আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেম দ্বীন, লেখক গবেষক শায়েখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ। আর রয়েছেন কিছুক্ষণ পূর্বে যিনি অত্যন্ত মূল্যবান কিতাব সুন্নাহর আলোকে তাওহীদ এবং শিরকের উপরে যিনি জ্ঞান গর্ভ আলোচনা পেশ করলেন, বিশিষ্ট আলেম দ্বীন, জমিয়ত আহলে হাদিসের সুযোগ্য প্রবাস ও বিদেশ বিষয়ক সম্পাদক এবং সাবেক ফতোয়া বোর্ডের প্রধান শেখ মুফতি ইব্রাহিম আব্দুল হালিম আল মাদানী হাফিজাহুল্লাহ। আমাদের আজকের বরিশাল জেলার নবনির্বাচিত জেলা জমিয়তের সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ জসিম উদ্দিন ব্যাপারী, সহসভাপতি আব্দুল সবুর মল্লিক এবং আমাদের সেক্রেটারি জনাব নুরুজ্জামান সাহেব সহ সম্মানিত সকল নবনির্বাচিত নেতৃবৃন্দ, তাওহীদবাদী মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আলহামদুলিল্লাহ আজকে দিনভর আপনার এখানে যেভাবে ব্যস্ততার মধ্যে রয়েছেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত প্রশংসনীয় যে আপনারা কাউন্সিল সম্পাদন করেছেন অত্যন্ত সুষ্ঠুভাবে, আলহামদুলিল্লাহ। আবার সন্ধ্যা থেকে মাহফিলে আপনারা উপস্থিত, তো আসলে এর অত্যন্ত ভালো দিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলের এ শ্রম কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি সকালে কিছু কথা বলেছিলাম বরিশাল জেলার উপরে, সেগুলো পুনরাবৃত্তি করতে চাই না, তবে এতটুকু বলতে চাই যে বরিশাল এটা বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং কুয়াকাটা এটা বোধহয় শেষ প্রান্ত, তারপরে কিন্তু বঙ্গোপসাগর। তা আলহামদুলিল্লাহ আমরা উত্তরবঙ্গের সন্তান। আমাদের শাহ ইব্রাহিম আব্দুল হালিম মাদানী টাঙ্গাইলের মানে বাংলাদেশের মধ্যাঞ্চল এলাকার, আমাদের ডক্টর শহীদুল্লাহ খান মাদানীও সেই ঠাকুরগাঁও পঞ্চগড় এলাকা, একেবারে সীমান্ত এলাকা। তা আমরা আল্লাহর মতো বলতে চাচ্ছি যে সমগ্র বাংলাদেশ ব্যাপী জমিয়ত আহলে হাদিস এবং ওলামে আহলে হাদিস তারা তাদের দাওয়াতি তৎপরতা চালিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, এবং আমরা কিন্তু ব্যাপক ফল পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আজকে প্রতি ঘরে ঘরে সহিহ আকীদার দাওয়াত, আহলে হাদিসের দাওয়াত কিন্তু পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল মানুষ জানতো না আহলে হাদিস কাকে বলে, সালাফি কাকে বলে, এরা কারা, কিন্তু আলহামদুলিল্লাহ এখন শুধু জানা না, এখন মানুষ এদিকে হুমড়ি খেয়ে পড়ছে, আলহামদুলিল্লাহ। মানুষ দলে দলে আহলে হাদিস আকীদা মাযহাব আমল গ্রহণ করছে, আলহামদুলিল্লাহ। একটা জোয়ার, একটা বিপ্লব সৃষ্টি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লা ইয়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইল ওয়ান নাহার। বিশ্বনবী বলেন, এই ইসলাম এই শাশ্বত দিন, যেখানে সূর্যের আলো গেছে, যেখানে অন্ধকার গেছে, সে পর্যন্ত এই দিন পৌঁছে যাবে, কেউ ঠেকাতে পারবে না, সুবহানাল্লাহ। কাজে এই আন্দোলন সহিহ হাদিসের দাওয়াত, এটা যতই বাধা দিক না কেন, এটা আরো স্ফুলিঙ্গের মতো এটা ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ। তো আমরা কথা বলতে চাই, ইনশাল্লাহ ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে বরিশাল হয়ে কুয়াকাটা, টেকনাফ থেকে তেতুলিয়া, সমগ্র বাংলাদেশে ইনশাল্লাহ তাওহীদবাদীদের জোয়ার শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, বরিশালের মাটি কিন্তু খুব উর্বর, আপনি মনে রাখবেন। এক একজন ব্যক্তিত্ব
শেরে বাংলায় বলেছি গত এই কাউন্সিলের আলোচনায়, যে এত বিরাট বিশাল ব্যক্তিত্ব 500 বছর এক একবার আসে, 500 বছর এক একজন আসে। তার ইতিহাস পড়ে দেখবেন। তিনি কলকাতায় মাস্টার্সের স্টুডেন্ট ছিলেন ইংরেজিতে। কোনো অমুসলিম এক হিন্দু ভাই বলেছিলেন যে মুসলিমরা অঙ্কে দুর্বল, তারা ম্যাথমেটিক্সে দুর্বল, সুতরাং তোমরা ইংলিশে ঠিকই পড়বা কিন্তু অঙ্ক তোমরা পড়বা না। তিনি আপনার 6 মাস ভর্তি হয়ে মাত্র 6 মাসের ক্লাস করে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন কলকাতা ইউনিভার্সিটিতে, আলহামদুলিল্লাহ। এই সে শেরে বাংলা, বাংলার বাঘ তিনি ছিলেন। সমগ্র ভারত মহলে তিনি আপনার 2 বাংলার প্রধানমন্ত্রী তিনি ছিলেন, এবং তিনি পাকিস্তানেরও প্রধানমন্ত্রী তিনি ছিলেন, একে শেরে বাংলা ফজলুল হক। তো তিনি কিন্তু পূর্ণ তিনি মুসলিম তিনি ছিলেন, আলহামদুলিল্লাহ। তিনি এত দূরে তিনি বলেছিলেন যে আবার যদি কলকাতার দাদারা প্রশংসা শুরু করে দেয় তার মানে আমি আমার স্থান থেকে, আমার আদর্শ থেকে আমার বিচ্যুতি ঘটে গেছে। এতটা তিনি পাক্কা মুসলিম তিনি ছিলেন, আলহামদুলিল্লাহ। আবার সাহিত্য নিয়ে যদি কথা বলেন, এখানে কিন্তু বাংলাদেশের তৃতীয় ব্যক্তি, যদি আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বাঙালি হিসাবে ধরি, তারপরে কবি কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, চতুর্থ ব্যক্তি কিন্তু জীবনানন্দ দাশ, রূপসী বাংলার সে লেখক, কাব্যের বা উপন্যাসের বা বইয়ের, তিনি কিন্তু বরিশালের সন্তান, এবং তার মা এবং ছেলে উভয় কিন্তু বিশ্বকবির মানের ছিলেন। কুসুম কুমারী দাস, কুসুম কুমারী দাস, ওই যে আপনার সেই প্রখ্যাত কবিতা যে আমাদের দেশে সেই হবে কবে সেই ছেলে যে কথাই না বড় হয়ে কাজে বড় হবে, সেই কাব্যের রচয়িতা, সেই কবিতার রচয়িতা কুসুম কুমারী দাস। কামিনী রায়, 5 লোকে কিছু বলে, বিখ্যাত কবিতার তিনি কবি ছিলেন। তো বরিশালের মাটি উর্বর, আলহামদুলিল্লাহ। তো কেন এখানে তাওহীদবাদীদের উর্বরতা হবে না কেন? অবশ্যই হবে ইনশাআল্লাহ। সহিহ আকীদার জোয়ার সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। এখানে একটা আবদ্ধ করে রাখা হয়েছে পীরবাদ। পীরবাদ এটা আপনার ইসলামের সাথে কখনই যায় না। এটা কোশ্চেন হলো, পীর মানে যদি শিক্ষক হয়, গুরু হয়, এটা হতে পারে, কিন্তু পীর আপনি আল্লাহর আসনে বসাই দিবেন, নাউজুবিল্লাহ, এটা তো শিরক। আল্লাহকে ডাইরেক্ট ইবাদত করবেন, কোনো মধ্যস্থতার প্রয়োজন নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি বলেছিলাম যে আলহামদুলিল্লাহ যে 4 জন পীর বিশ্বাস করে, 2 জন ইন্তেকাল করেছেন, 2 জন জীবিত আছেন। তারা বিশুদ্ধ ইসলামটা খুব দিতে পারেন না। আমি আশা করব যে তাদের যে বিভিন্ন বই পুস্তকে যে ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, আকীদা বিরোধী যে কথাবার্তাগুলো আছে, তারা সেগুলো সংশোধন করে একটা পরিশুদ্ধ ইসলাম তারা জাতি উপহার দেবেন ইনশাআল্লাহ, আমরা সে প্রত্যাশা ব্যক্ত করি। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আসলে একটা বিশুদ্ধ ইসলাম, নির্মল পরিশুদ্ধ ইসলাম, যে ইসলাম নিয়ে ইসলাম এসেছিল, বিশ্বনবীর আগমন ঘটেছিল, যে ইসলাম নিয়ে কোরআন অবতীর্ণ হয়েছে, যেটা মদিনার ইসলাম ছিল, সেই ইসলাম আমরা চাই। কিন্তু আপনি দেখবেন যোজন যোজন ব্যবধান। মদিনার ইসলাম, সাহাবা কেরামের ইসলাম আর বর্তমান বাংলাদেশিদের ইসলাম কোনো মিল নেই। হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবা কেরাম তারা যদি এখন আসতেন, এই ইসলাম হয়তো তারা চিনতে পারতেন না, এতটা বিকৃত হয়ে গেছে। তবে হ্যাঁ, একটি গ্রুপের কাছে, একটি সম্প্রদায়ের কাছে, একটাল ফেরকাতুন নাজিয়ার কাছে আর তয়ফাতুল মানসুরার কাছে এখনো সেই ইসলাম টিকে আছে। 1 বিন্দু পরিমাণ, একটি চুল পরিমাণ তাদের বিচ্যুতি ঘটে নাই। তারাই হলেন আহলুল হাদিস, আলহামদুলিল্লাহ। 1 চুল পরিমাণ বিচ্যুতি ঘটে নাই। যেখানে সাহাবা কেরাম ছিলেন, যেখানে বিশ্বনবী ছিলেন, সেই আকীদা, সে আমল, সে আখলাক, সে মানহাজ, সে নীতি আদর্শ, সে অবস্থান, সেটার উপরে ধরে আছে এ আহলুল হাদিস জামাত, আলহামদুলিল্লাহ। আর আহলুল হাদিস জামাতের সাংগঠনিকভাবে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জমিয়ত আহলুল হাদিস, আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আলোচনাটা শুরু করতে চাচ্ছি আজকে। এতক্ষণ তো একটু ভূমিকা বললাম,
আমি আলোচনাটা শুরু করতে চাচ্ছি একটা কৌতুক দিয়ে। একটা কৌতুক, আপনারা ভাববেন যে আহলাদিস আলেমরা তো কৌতুক বলে না, এটা ঠিক। কোনো আহলাদিস আলেম কোনো অবান্তর ফালতু কথা বলে না আলহামদুলিল্লাহ। আমাদের যদি 10 ঘন্টা বক্তব্য হয়, আপনি সর্বোচ্চ 1 মিনিট হয়তো একটা ফালতু কথা পেতে পারেন, তাও পাবেন না আলহামদুলিল্লাহ। আমরা দলিল ছাড়া কথা বলি না আলহামদুলিল্লাহ। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। সুতরাং আমরা প্রত্যেকটা কথার পিছনে আমরা দলিল দেওয়ার সক্ষমতা রাখি আলহামদুলিল্লাহ। তা আমি কৌতুকটা শুরু করতেছি। কৌতুকটা বলেছেন কে? তথাকথিত সুন্নি জামাতের ইমাম সৈয়দ তাহের শাহ। পাকিস্তান থেকে আমদানি করে নিয়ে আসা হয় এবং বলা হয় যে তিনি আওলাদে রাসূল। নাউযুবিল্লাহ। সনদ নাই, ভিত্তি নাই, নসবনামা নাই, তালিকা নাই, আওলাদে রাসূল। ভিত্তিহীন দাবি একটা। সহিহ বুখারী হাদিস, বিশ্বনবী বলেন অমানিদ্দা কাউমান, কোন ব্যক্তি যদি এমন গোত্রের দাবি করে যে আমি সে গোত্রের, ওয়ালাইসা লাহু ফীহিম নাসাবুন, অথচ তাদের বংশে তার কোনো নসব নাই, তার সিলসিলা নাই, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন নিজের ঠিকানা জাহান্নামে স্থান তৈরি করে নিল। সুবহানাল্লাহ। সুতরাং আর এটা আপনার আশরাফুন নাসাব, সুবহানাল্লাহ, সবচেয়ে সম্মানিত বিশ্বনবীর হাশেমি বংশ। আওলাদ রাসূল মানে হাশেমি বংশ, মাক্কি আল মুত্তালিবি আল হাশেমি। এটা কেউ যদি বানাওয়াট তৈরি করে তো বিশ্বনবী ওই যে বলেছেন যে মান ইদ্দা ইলা গায়রি আবিহি ফাল জান্নাতু আলাইহি হারাম, ওই ব্যক্তির প্রতি জান্নাত হারাম হয়ে যাবে। তো তিনি দাবি করেন তার অনুসারীরা তাকে বলে আওলাদে রাসূল। আপাদ মস্তক শিরক আর বেদাতে নিমজ্জিত, আর বলে আওলাদে রাসূল। তো তিনি কি বলেছেন শুনুন। তিনি বলছেন যে বাতিল ফিরকা থেকে আপনারা নিজেদেরকে রক্ষা করুন। এর চেয়ে বড় উপহাস কি হতে পারে? তার যে ফিরকা, তার যে আকীদা, এটার চেয়ে বাতিল কোন পৃথিবীতে অন্য কোন ফিরকা আছে? নাই। তিনি আবার বলতেছেন বাতিল ফিরকা থেকে নিজেকে রক্ষা করুন। তো সবার আগে তো তোমার থেকে জনগণ রক্ষা করতে হবে। তার কারণ তিনি তো শিরকের, বেদাতের, কবর পূজার আমদানিকারক। কবর পূজার আমদানিকারক। নাম হোক সুন্নি, কিন্তু সুন্নার কিচ্ছু নাই। সুন্নার কিচ্ছু নাই, নাম সুন্নি। সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং ওই নাম দ্বারা প্রতারিত হওয়ার সুযোগ নাই। আহলাদিসরা গোমর ফাঁক করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আহলাদিসরা মুখ সম্মোচন করে দিচ্ছে যে কার কতটা আকীদা বিশুদ্ধ। আহলাদিসরা হলো দাঁড়িপাল্লা, মানদণ্ড আলহামদুলিল্লাহ। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি যে বলেছেন বাতিল ফিরকা থেকে নিজেদের রক্ষা করুন। বিশ্বনবী বলে গেছেন, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে, বা ইবনে তাইমিয়া পর্যন্ত হাদিসটিকে সহিহ বলেছেন। সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আমার উম্মত 73টা দলে বিভক্ত হয়ে যাবে। আর তার আগে বলা হয়েছে ইহুদিরা বিভক্ত হয়ে গেছিল 71 গ্রুপে, খ্রিস্টানরা 72 গ্রুপে, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। তাদেরও মাত্র এক গ্রুপ জান্নাতি ছিল, আর আমার উম্মতের 73টার মধ্যে কুল্লুহা ফিন্নার, সকল ফিরকা জাহান্নামে যাবে ইল্লা ফিরকাতান ওয়াহিদা, একটি মাত্র জামাত, একটি মাত্র দল, একটি মাত্র ফিরকা, তারা জান্নাতি হবে বলে আলহামদুলিল্লাহ। এই দলটি কারা? সম্মানিত শ্রোতাবৃন্দ, অনুরূপ আরেকটি হাদিস বিশ্বনবী বলেন, যেটা সহিহ বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটি দল, একটা অংশ কিয়ামত পর্যন্ত হকের উপর কায়েম থাকবে, দায়েম থাকবে, সুপ্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুররুহুম খাযালাহুম, এদেরকে পরিত্যক্তকারী, এদেরকে আপনার তিরস্কারকারী, এরা কেউ এদের ক্ষতি সাধন করতে পারবে না। ইলা আয়াতি আমরুল্লাহ ওহুম কাযালিক,
আল্লাহ আদেশ কিয়ামত আসার আগ পর্যন্ত তারা হকের উপরই থাকবে। এই জামাতটি সম্পর্কে সকল বড় বড় ইমাম আহমদ বিন হাম্বল, ইয়াহইয়া ইবনে মাঈন, আলী ইবনে মাদিনী, আব্দুল কাদের জিলানী, সুফিয়ান সাউরি প্রত্যেকে বলে গেছেন ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদরি মানহুম। এই জামাতটি যদি আহলে হাদিস না হয় আমরা জানি না আর কারা হতে পারে। তার সকলে এক বাক্যে বলেছেন যে গ্রুপটি ফিরকাটি হকের উপর টিকে থাকবে এরাই হল আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এখন আমার একটু প্রশ্ন, আহলে হাদিসরা যদি হকের উপরই থাকবে তো সবাই কেন তাদের বিরুদ্ধে? সব কিন্তু এক পক্ষ জোট হয়ে গেছে আহলে হাদিসের বিরুদ্ধে, সব এক, নিজেদের মধ্যে মারামারি। কিন্তু যখন আহলে হাদিসের সাথে সমস্যা হবে সব তখন এক হয়ে যাবে, সব আহলে হাদিস বিরোধী, নিজেদের মধ্যে যতই লড়াই করো। কিন্তু আহলে হাদিসরা কোনো পরোয়া করে না আলহামদুলিল্লাহ, কারণ আহলে হাদিসের সাহায্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন, এজন্য দিন টিকে আছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি যে কথাটা বলতে চাচ্ছি, তো বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ যে যখন আপনার বিভিন্ন যে অভিযোগগুলো আহলে হাদিসদেরকেও বিভিন্ন গালাগালি করা হয়, ইহুদিদের দালাল বলা হয়, আমাদেরকে কাদিয়ানি বলা হয়, আবার অনেক সময় আমাদেরকে শিয়া বলা হয়, গায়ের মুকাল্লিদ বলা হয়, আরও বিভিন্ন অভিযোগ আমাদেরকে বলা হয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, কিন্তু আমি আপনাদের সামনে যে কথাটা তুলে ধরতে চাই যে আমরা এসব অপবাদের সাহস পাই কোত্থেকে? কোরআন থেকে। কোরআন আমাদের সাহসের উৎস। তার কারণ নূহ আলাইহিস সালামের মতো নবী, হুদ আলাইহিস সালামের মতো নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন সাইয়্যিদুল বাশার, নবিকুল শিরোমণি, আদম সম্রাট, বানি আদম সম্রাট, তাদেরকেও জনগণ ছাড়ে নাই। নূহ আলাইহিস সালাম একজন পৃথিবীতে আউয়াল রাসূল ফিল আরদি, আল্লাহর জমিনে সর্বপ্রথম তিনি রাসূল তিনি ছিলেন। তাকে কি বলছেন দেখুন তার কওমের লোকেরা, ওয়াকাল আল মালাউ মিন কওমিহি, তার গোত্রের লোকেরা, যারা সভাসদ উচ্চ পর্যায়ের লোকেরা, সর্দাররা কি বলল? ইন্না লানারাকা ফি সাফি দালালিম মুবিন, হে নূহ আমরা দেখতে পাচ্ছি তুমি স্পষ্ট পথভ্রষ্ট, তুমি পথভ্রষ্ট। কলা ইয়া কওমে, হে আমার জাতি, হে সম্প্রদায়, লাইসা বি দলালা, আমি পথভ্রষ্ট নই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি নির্বাচিত, প্রেরিত, মনোনীত আমি রাসূল, আমি। সুবহানাল্লাহ, চিন্তা করছেন একজন রাসূলকে কত সম্মানী লোক, যার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং জিবরিল আমিন পাঠান, তাকে তারা বলতেছে বেকুফ। অন্য জায়গায় যে মা নারাকা ইল্লা আলা সাফাহাতিন, ইহুদ আলাইহিস সালামের ব্যাপারে তারা বলতো যে বেকুফ, আহাম্মু, নির্বোধ। আমাদের রাসূলকে তারা বলতো আইন্না লা তারিকু আলিহাতিনা লিকাউলি শাইর মজনুন, একটা পাগল কবি, গায়ক, গণক, তার কথার কারণে আমরা আমাদের দেব দেবী প্রতিভা লাত, উজ্জা, মানাতকে ছেড়ে দেবো? কোশ্চিন কালো না। তো এগুলো আমাদের সাহস যোগায়। সম্মানিত শ্রোতাবৃন্দ, যে আমার রাসূলকে যেখানে ছাড়া হয় নাই, নূহ আলাইহিস সালাম যেখানে ছাড়া হয় নাই, সেখানে আমাকে আপনাকে তো এ ধরনের কথা বলাই হবে আর আমাদেরকে সহ্য করতেই হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং হতাশ হবার কিছুই নাই। যতই মামলা করা হোক, যতই হামলা করা হোক, এ দুর্বার আন্দোলন থামানো করার শক্তি নাই ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, তা আমি আপনাদের সামনে যে কথাটি একটু বলতে চাই যে ইসলাম শুরু হয়েছিল দেখুন সংগোপনে, ব্যক্তি পর্যায়ে, একজন, দুজন, তিনজন, চারজন। প্রথমে খাদিজাতুল কুবরাকে আল্লাহ রাসূল বললেন এই ঘটনা, আলী মুসলিম হলেন, খাদিজা মুসলিম হলেন, আবু বকর সিদ্দিক মুসলিম হলেন। এই গোপনে সংগোপনে দাওয়াতুল সিরিয়া, গোপনে দাওয়াত। এবার শুরু হল দাওয়াতুল জাহারিয়া, প্রকাশ্যে। আল্লাহ তাআলা কি বলবেন, কি বললেন? ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন। তারপরে লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, মক্কাবাসীকে আশপাশে,
এটা দুটি অর্থ সঠিক, আশপাশে বলতে সমগ্র বিশ্ববাসী। আর আরেকটি অর্থ, এটি প্রথম দিকে ছিল মক্কাবাসী এবং আশেপাশে, কিন্তু পরবর্তীতে আয়াত অবতীর্ণ হয়েছে কুলি আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের নিকটে কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মের নিকটে আমি রাসূল হিসেবে প্রেরিত। সুবহানাল্লাহ। তিনি ক্লিয়ার বলেছেন বুইস্তু ইলাল আসওয়াদ ওয়াল আহমার, আমি সাদা কালো সারা পৃথিবীর প্রত্যেকটা জাতির নিকটে আমি প্রেরিত হয়েছি। এত তো তিনি বলেছেন লাউ কানা মূসা হাইয়ান, এত বড় নবী মূসা কালিমুল্লাহ যদি জীবিত থাকতেন, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আমার অনুসরণ ছাড়া তারও কোনো পথ থাকতো না। আর তিনি যদি আমার অনুসরণ না করতেন তো মূসা আলাইহিস সালামও পথভ্রষ্ট হয়ে যেতেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, মূসা কালিমুল্লাহর মতো নবী আল্লাহ রাসূল বলছেন তিনি যদি আমার অনুসরণ না করতেন তিনি পথভ্রষ্ট হয়ে যেতেন। সুবহানাল্লাহ। কাজে রাসূলের আনুগত্য কতটা জরুরি। আর আমাদের ভাইরা তারা মনে করেন আমার মাযহাব যথেষ্ট, ইমাম আবু হানিফা যথেষ্ট, ইমাম মালিক শাফি যথেষ্ট, তারা আল্লাহ রাসূলের সামনে প্রতিদ্বন্দ্বিতা দাঁড় করিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। কোথায় আল্লাহ রাসূল যিনি ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, ওয়াহী ছাড়া যিনি কোনো কথা বলতেন না, যিনি নিষ্পাপ, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যার অতীত বর্তমান ভবিষ্যৎ সকল পাপ আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে রেখেছিলেন, ক্ষমা করে রেখেছিলেন, সেই নিষ্পাপ নবীর আমরা অনুসারী। আলহামদুলিল্লাহ। সুতরাং কারা শ্রেষ্ঠ? আমার ইমামকে, আমার ইমাম যিনি নিষ্পাপ, আমার ইমাম যিনি সাইয়্যিদুল মুরসালিন, নবী কুল শিরোমণি, তিনি হলেন আমার ইমাম। আর আমাদেরকে কটূক্তি করা হয় যাদের ইমাম নাই। আমাদের ইমাম আছে, ইমামুল মুরসালিন, নবী কুল শিরোমণি, তারা বলে এদের লা মাযহাবি, মাযহাব নাই, আমার মাযহাব আছে ইসলাম, দীনুন আল ইসলাম, সর্বশ্রেষ্ঠ মাযহাবুল ইসলাম, দিন অর্থ। কাজে কথা ভিত্তিহীন, যারা লা মাযহাবি, আমরা ইমাম মানি না, মাযহাব মানি না, তার কারণ এটা আমাদের গর্ব। সম্মানিত সুধীবৃন্দু, কেন গর্ব? বুখারী মুসলিমের হাদিস আল্লাহ রাসূল বলেছেন খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহ রাসূল বলেন আমার শতাব্দী, আমার যুগের লোকেরা শ্রেষ্ঠ, অতঃপর তার পরেরটা, অতঃপর তার পরেরটা। তো 3 শতাব্দী পর্যন্ত সম্মানিত সুধীবৃন্দু এই যে তাবেইনরা পর্যন্ত ছিলেন, সেই যুগে আপনি দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ তারা কিভাবে করতেন, ডাইরেক্ট অনুসরণ করতেন, কোনো মাধ্যম ছিল না, সকলে অনুসরণ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর আজকে 1400 বছর পেরিয়ে গেছে, মাঝে কত সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত। আলহামদুলিল্লাহ, এখন আমরা একটা জাতি, একটা সম্প্রদায় টিকে আছি যে আমরা আল্লাহ রাসূলকে, সাহাবা কিরামের আদলেই আমরা অনুসরণ করি, কোনো মাধ্যম নাই। আলহামদুলিল্লাহ, কোনো মাধ্যম নাই। আমরা প্রত্যেক ইমামকে সম্মান করি। আপনি তো সম্মান করেন, অনুসরণ করেন একজনকে, আর আমরা সকলকে প্রত্যেকে অনুসরণ করি, যার কথাটা সঠিক হবে, কিতাব ও সুন্নাহর সাথে মিলে যাবে, আমরা সেটা গ্রহণ করতে নির্দ্বিধায়, নিঃসংকোচে। সম্মানিত সুধীবৃন্দু, এজন্যই আপনাদের সম্মুখে আমি শুধু কয়েকটি উক্তি বলতে চাই। সম্মানিত সুধীবৃন্দু, সাহাবা কেরামদের কিছু কথা আছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, শুকরান, তিনি এটা শারফ আসহাবিল হাদিস, মুস্তাদরাক হাকিম, বহু জায়গায় বর্ণিত হয়েছে যে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু ইদা রাআ শাবাব ক্বালা মারহাবান বিকুম বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি কোনো যুবক দেখলে বলতেন, হে যুবক, বিশ্বনবীর ওয়াসিয়ত মোতাবেক, নির্দেশ মোতাবেক তোমাকে আমি সাদর সম্ভাষণ জ্ঞাপন করতেছি। তবে জেনে রাখবে বিশ্বনবী আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, আর নুফাহিমাকুমুল হাদিস, আমরা যেন তোমাদেরকে হাদিসের দার্স দেই, হাদিস বুঝাই। তার কারণ ফাইন্নাকুম খুলুফুনা, তোমরা আমাদের পরবর্তী প্রজন্ম,
ও আহলুল হাদিস বাদানা, আর আমাদের পরবর্তী আহলে হাদিস। এটা হাদিসের কথা, এটাকে আমরা তৈরি করছি। আর ওরা বলে কি, আল্লাহর জমিনে বাংলাদেশে 200 বছরের আগে কোনো আহলে হাদিস ছিল না। কত বড় কাজ্জাব, কত বড় মিথ্যুক প্রতারক ভণ্ড। ওই হাদিস কি আমরা লিখে দিছি? মুস্তাদরাক হাকিমের হাদিস, শারাফ আসহাবিল হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু, যেখানে তিনি নিজে বলতেছেন যে তোমরা আমাদের পরবর্তী আহলে হাদিস। এটা আল্লাহ রাসূলের বক্তব্য যে ফাইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিসে বাদানা। এটা আল্লাহ রাসূলের নির্দেশ মোতাবেক আবু সাঈদ খুদরি বলতেন। সুতরাং কি বোঝা গেল? বোঝা গেল যে আহলে হাদিসরা এটা নতুন কোনো ফেরকা নয়। ওই যে বলে ইংরেজের তৈরি, নাউজুবিল্লাহ, ইংরেজরা নাকি তৈরি করেছে। আহলে হাদিসের ইমাম নাজির হোসেন মুহাদ্দিস দেহলভী আর নওয়াব সিদ্দিক হাসান খান, এই দুজনই জেল খাটলেন। জেল কারা দিল? ইংরেজরা দিল। ইংরেজদের দালাল হলে আবার ইংরেজের জেলে কেমনে দেয়? অনেক ঘটনা আছে, বলতে চাই না। কারা পুরস্কার নিয়েছিল, মাসিক ভাতা নিত ইংরেজের কাছ থেকে, আমরা উন্মোচন করতে চাই না। দেখতে প্রমাণ করুক কোন একজন আহলে হাদিস ইমাম, আহলে হাদিস আলেম তারা ইংরেজদের করতে ভাতা গ্রহণ করেছে, কোনো প্রমাণ নেই। ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে আহলে হাদিসরা লড়াই করেছে, প্রাণ দিয়েছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজান হবে, আমি দীর্ঘায়িত করব না। আমি শুধু ইমাম সুফিয়ান সাউরির একটা কথা বলতে চাই। তিনি কি বলেছেন? ইমাম সুফিয়ান সাউরি সে ইমাম আবু হানিফার যুগের লোক। তিনি কি বলেন? আল মালায়েকাত হুরাসুস সামা, ফেরেশতা মণ্ডলী হলো আকাশের পাহারাদার। ও আহলুল হাদিস হুরাসুল আরদি, আহলে হাদিস হলো পৃথিবীর পাহারাদার। পৃথিবীতে কোনো বেদাত, কোনো জয়ীফ হাদিস, জাল হাদিস, শিরক বেদাত কেরা ছড়িয়ে দিতে দেন আর বাধা প্রদান করে। সুফিয়ান সাউরি কি 200 বছর আগের লোক? নির্বোধ জাহেল কোথাকার। দলিল নিয়ে কথা আমাদের সামনে দাঁড়াক, দিকে কার কতটা ক্ষমতা আছে। তারা বলে আহলে হাদিস মানে শুধু যারা হাদিস বিশারদ, এগুলো পাগলের পোলা। বর্তমান মসজিদ কুবার ইমাম শেখ আল্লামা সোলাইমান রুহাইলি, এই যে আমাদের শেখ ইব্রাহিম মাদানী স্বয়ং দাওয়াত দিয়ে আসছেন আমাদের মহাসম্মেলনে, ইনশাল্লাহ আসবেন ইনশাল্লাহ। তার একটা বক্তব্য শুনুন, তিনি কি বলেছেন। তিনি বলেছেন যারা বিশ্বনবীর হাদিসের অনুসরণকারী তারা আহলে হাদিস। সে যদি একটি হাদিসও না জানে তবু সে আহলে হাদিস। আর যারা মানুষকে প্রতারিত করছে কি বলে, যে হাদিস বিশারদ যারা তারাই কেবলমাত্র আহলে হাদিস। নাউজুবিল্লাহ। একটা শুধু ঘটনা বলে আলোচনা শেষ করব। আমার অনেকগুলা পয়েন্ট ছিল, যেতে পারছি না। আমার একটু গলা নিয়ে ভয় ছিল, আলহামদুলিল্লাহ তারপরও কিছু কথা বলতে পারছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আপনার আদ-দুরুল মুখতার হানাফি জামাতে নির্ভরযোগ্য ফিকহের কিতাব, এখানের ঘটনা লেখা আছে, মজার ঘটনা, পড়ে শুনবেন, মজার ঘটনা। ঘটনা এমন যে আবু বাকার আল জাওজিজানি আবু হানিফার ছাত্র ছিলেন, তার যুগের ঘটনা, মানে আবু হানিফার যুগের ঘটনা। একজন হানাফি আলেম, উনি আহলে হাদিস একজন আলেমের মেয়েকে পছন্দ করলেন যে আমি আহলে হাদিসের ঘরের মেয়েকে বিয়ে করব। তো তিনি স্বয়ং ওই মেয়ের বাপের কাছে গেলেন, বলে চাচা আমি একটু প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব? তা আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, তার দিনদারি পরহেজগারি ভালো লেগেছে, আমি তাকে বিয়ে করতে চাই। তো মেয়ের পিতা বলল কোশ্চিন কালও নয়, কিয়ামত হলেও নয়। কেন? আমি কোনো হানাফি ঘরে আমার মেয়ের বিয়ে দেব না। ক্লিয়ার বলে দিলেন, হানাফি ঘরে আমার মেয়ের বিয়ে দিব না। উনি নাছোড় বান্দা, বিয়ে করবেই, আর উনি তো আমি দেবই না। এবার মেয়ের পিতা বললেন ঠিক আছে, তুমি যদি আহলে হাদিস আকীদা মাযহাব গ্রহণ করতে পারো, উনি ক্লিয়ার বলা আছে, ইমামের পিছনে ফাতিহা পাঠ করতে পারো, বুকের উপর হাত বাঁধতে পারো, রফুল এদান করতে পারো, জোরে আমিন বলতে পারো, যদি পূর্ণ আহলে হাদিসের ডিক্লারেশন দিতে পারো, তবেই তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দেব। উনি তো রাজি হয়ে গেলেন যে ঠিক আছে আমি হয়ে গেলাম আহলে হাদিস। উনি বিয়ে দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। ওখানে লেখা আছে দুরুল মুখতারে যে কেউ যদি ভালো উদ্দেশ্যে মাযহাব ত্যাগ করে এটা দোষের কিছুই না, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা বলতে চাই আলহামদুলিল্লাহ যে আপনার হানাফি ফিকহ মোতাবেকও যদি মাযহাব পরিবর্তন করেন
পীরবাদ ছেড়ে মাযহাব ছেড়ে যদি বিশ্বনবীর হাদিসের আলোকে সহি আকীদা আহলে হাদিসের মাযহাব গ্রহণ করেন হানাফি ফিকহ মোতাবেক কোনো সমস্যা নেই। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। একজন প্রখ্যাত ইমাম খালিল বিন আহমদ আল ফারাহিদি, সুতার কথা বলে শেষ হবে আলোচনা। তার কিছু ঘটনা আছে। তিনি কাবা ঘরের গিলাফ স্পর্শ করে আল্লাহকে দোয়া করে, রব্বুল আলামিন তুমি আমাকে এমন ইলম দাও আজ পর্যন্ত পৃথিবী তুমি কাউকে দাও নাই। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। আল্লাহ তাআলা তাকে ইলমুল আরুজ দান করেছিলেন, সেটা হলো কবিতার মানদণ্ড। তো ইনি আপনার একটু কথা বলছেন সম্মানিত সুধীবৃন্দু। ইনি বলছেন যে ইল্লাম এখন আহলুল কোরআন ওয়াল হাদিস আউলিয়া, আল্লাহর জমিনে যদি আহলে হাদিসরা আল্লাহর ওলি না হয়, আল্লাহর কসম করে বলতেছি সারা পৃথিবীতে একজন আল্লাহর ওলি নাই। সুবহানাল্লাহ। তিনি বলতে যাচ্ছেন আহলে হাদিসরা ওলিয়া উলিয়া। তা আমরা মনে করি ওলিয়া উলিয়া কারা? যারা ওই যে চুলের মধ্যে জট বাঁধবে, তারপর বস্তা পরবে, নোংরামি করবে, গাঁজা টানবে, নারীর পিছনে ঘুরবে, মাদকতার মধ্যে জড়িত থাকবে, আমরা মনে করি তারাই আউলিয়া। নামাজও পড়ে না, তারাও নাকি ওলিয়া উলিয়া, নাউযুবিল্লাহ। এটা আমি বলতে চাই যে বিশুদ্ধ ঈমান আকীদাতে ফিরে আসুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই বরিশালে এবং সমগ্র বাংলাদেশে সহি আকীদার জোয়ার সৃষ্টি করে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।